হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেলফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে নতুন কন্টেন্টস আপনাদের স্ট্যান্ডের আমরা কিছু ব্যবহার শিখব এবং স্ট্যান্ড শুধু দাঁড়ানো না, স্ট্যান্ডের অনেক অর্থ আছে, এগুলো আপনারা বেশি বেশি ইউজ করবেন। তো আজকে দেখা যাক স্ট্যান্ডের কতগুলো ইউজ আমরা দেখাতে পারি। যেমন আমরা প্রথমে বলতে পারি যে কাউকে বা কিছু দাঁড় করিয়ে দেওয়ার বা রাখার অর্থে আমরা স্ট্যান্ড ইউজ করতে পারি। আই স্টুড মাই লিটল সান অন দ্য টেবল, অর্থাৎ আমি আমার ছোট্ট ছেলেকে টেবিলের উপর দাঁড় করালাম। তাহলে স্টুড কিন্তু নিজে দাঁড়ালাম না, এখানে কিন্তু বুঝতে হবে আই স্টুড আমি দাঁড়ালাম তা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে আই স্টুড মাই লিটল সান, আই স্টুড মাই লিটল সান, আমি আমার ছোট্ট ছেলেকে দাঁড় করালাম কোথায়? অন দ্য টেবল। তা এটা আপনারা অনেক ক্ষেত্রে ইউজ করবেন। আপনি শুধু আপনার সন্তান না, যে কোনো কিছু আপনি দাঁড় করাবেন তখন স্ট্যান্ড আপনি ইউজ করবেন। এক্ষেত্রে আপনি নিজে দাঁড়াচ্ছেন তা বোঝাচ্ছে না। কোনো কিছু উচ্চতা প্রকাশে আপনি স্ট্যান্ড ইউজ করতে পারেন। দ্য টাওয়ার স্ট্যান্ডস 50 মিটারস হাই, অর্থাৎ টাওয়ারটি 50 মিটার উঁচু। এবার স্ট্যান্ড একটা অর্থ আছে অবস্থান অথবা থাকা অর্থে। আ পাম ট্রি স্ট্যান্ডস নিয়ার দ্য ফিল্ড, অর্থাৎ একটি তাল গাছ মাঠের নিকটে রয়েছে। তাহলে স্ট্যান্ডস কিন্তু রয়েছে বোঝাচ্ছে, থাকা বোঝাচ্ছে। তাহলে আমরা স্ট্যান্ড অর্থে কি জানলাম? কাউকে বা কোনো কিছু দাঁড় করানোর অর্থে, কোনো কিছু উচ্চতা প্রকাশে, কোনো কিছু অবস্থান অর্থে আমরা শিখলাম স্ট্যান্ড আমরা বসাতে পারি বা ইউজ করতে পারি। চলুন না স্ট্যান্ডের আরও কিছু ব্যবহার শিখে নিই। এবারে স্ট্যান্ড অর্থ হচ্ছে পক্ষে বা বিপক্ষে থাকা বা যাওয়া। যেমন আমি বলতে পারি ডোন্ট স্ট্যান্ড এগেনস্ট হিজ অপিনিয়ন, অর্থাৎ তার মতামতের বিপক্ষে যেও না। অর্থাৎ ডোন্ট স্ট্যান্ড এখানে কিন্তু কারো বিপক্ষে যাওয়া বোঝাচ্ছে। তাহলে কি ডোন্ট স্ট্যান্ড এগেনস্ট হিজ অপিনিয়ন, তার মতামতের বিপক্ষে যেও না। স্ট্যান্ড অর্থ আরেকটি আসছে সহ্য করা, সহ্য করা অর্থে। আই কান্ট স্ট্যান্ড আ হট ওয়েদার, উফ আমি গরম আবহাওয়া সহ্য করতে পারি না, আমি গরম আবহাওয়া সহ্য করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড হট ওয়েদার। এবার স্ট্যান্ড বিং অথবা স্ট্যান্ড রিমাইনিং, স্ট্যান্ড বিং অথবা স্ট্যান্ড রিমাইনিং, অর্থাৎ কোনো কিছু সহ্য করে থাকা বা সহ্য হয়ে থাকা অর্থে। দে ওয়ন্ট স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং, অর্থাৎ কি হবে এখানে? তারা অপেক্ষা করে থাকা সহ্য করবে না। তাহলে দে ওয়ন্ট স্ট্যান্ড বিং, তারা সহ্য করবে না, কেপ্ট ওয়েটিং, অপেক্ষা করে থাকা। তো ভিউয়ার্স, আমরা কি জানলাম আরও? কোনো পক্ষে বিপক্ষে বা যা অর্থে আমরা স্ট্যান্ড, সহ্য করার অর্থে স্ট্যান্ড, স্ট্যান্ড বিং কোনো কিছু সহ্য করে থাকা বা সহ্য হয়ে থাকা অর্থে। ভিউয়ার চলুন না আমরা আরও একটু জেনে নিই। এবারে যেমন রয়েছে বা আছে অর্থে স্ট্যান্ডের ব্যবহার। অ্যাজ দ্য সিচুয়েশন স্ট্যান্ডস উই ক্যান্ট স্ট্যান্ড, অর্থাৎ পরিস্থিতি যেমন রয়েছে আমরা সহ্য করতে পারছি না। তার মানে অ্যাজ হচ্ছে যেমন, অ্যাজ দ্য সিচুয়েশন স্ট্যান্ডস, স্ট্যান্ড এখানে রয়েছে, স্ট্যান্ডস মানে হচ্ছে রয়েছে বা আছে। পরিস্থিতি যেমন, অ্যাজ মানে যেমন, তাহলে পরিস্থিতি যেমন রয়েছে উই ক্যান্ট স্ট্যান্ড, আমরা তা সহ্য করতে পারছি না। কোনো কিছুর মূল্য প্রদান করার ক্ষেত্রেও স্ট্যান্ডের ব্যবহার হয়। কিভাবে? চলুন। উড ইউ প্লিজ লেট মি স্ট্যান্ড ইউর মিল, আপনি কি দয়া করে আমাকে আপনার খাবারের দাম পরিশোধ করার অনুমতি দেবেন? আপনি কখনো হোটেলে কাউকে এন্টারটেইন করালেন বা খাওয়ালেন, কিন্তু সেও দিতে চাচ্ছে, আপনিও দিতে চাচ্ছেন, তখন আপনি তাকে এভাবে বলতে পারেন উড ইউ প্লিজ লেট মি স্ট্যান্ড ইউর মিল, অর্থাৎ আপনি কি দয়া করে আমাকে আপনার খাবারের দাম পরিশোধ করার অনুমতি দেবেন? এটা খুব ভদ্রভাবে ইংরেজি বলার একটা উপায়। স্ট্যান্ড অ্যাসাইড, সরে দাঁড়ানো অর্থে। আপনি যদি কাউকে বলেন যে একটু সরে দাঁড়ান বা সেখান থেকে একটু সরে দাঁড়ান, তখন আপনি বলতে পারেন স্ট্যান্ড অ্যাসাইড, অ্যাসাইড মানে একটু সরে দাঁড়ানো। আই স্টুড অ্যাসাইড টু লেট হিম গো বা পাস, অর্থাৎ আমি তাকে যেতে দিতে সরে দাঁড়ালাম। তাহলে আমি সরে দাঁড়ালাম, একটু সরে দাঁড়ালাম। আই স্টুড অ্যাসাইড, কেন? টু লেট হিম গো অথবা টু লেট হিম পাস, পাস মানেও কিন্তু গো বোঝাচ্ছে, তাকে যেতে দেওয়ার জন্য আমি একটু সরে দাঁড়ালাম। এটা কিন্তু আমরা আমাদের ব্যবহারিক জীবনে কিন্তু এটা প্রতিনিয়ত আমরা ফেস করে থাকি। এবার স্ট্যান্ডিং বাই অথবা স্ট্যান্ড বাই, এর মানে হচ্ছে প্রস্তুত থাকা বা প্রস্তুত হয়ে আছে, এরকম অর্থ। যেমন অল ফোর্সেস আর স্ট্যান্ডিং বাই ফর দ্য ফাইট, সকল সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। ফোর্সেস এখানে সৈন্য বোঝাচ্ছে, তাহলে অল ফোর্সেস আর স্ট্যান্ডিং বাই, অর্থাৎ তারা সবাই প্রস্তুত আছে। স্ট্যান্ড বাই এখানে প্রস্তুত বোঝাচ্ছে,
ফর দ্য ফাইট, যুদ্ধের জন্য সবাই প্রস্তুত আছে। তাহলে ভিউয়ার্স আমরা কি জানলাম? স্ট্যান্ড মানে বুঝলাম যে আছে বা রয়েছে অর্থে, কোনো কিছুর মূল্য প্রদান করার ক্ষেত্রে, তারপরে কোনো সরে দাঁড়ানোর ক্ষেত্রে স্ট্যান্ডের সাথে অ্যাসাইড, আবার স্ট্যান্ডিং বাই স্ট্যান্ড, কোনো কিছু নিয়ে প্রস্তুত আছে, স্ট্যান্ডের সাথে বাই লাগালে প্রস্তুত থাকা বা প্রিপেয়ার থাকা বোঝায়। আশা করি খুব ভালো বুঝেছেন। চলুন আমরা এই ব্যাপারে আর একটু জেনে নেই। স্ট্যান্ড ডাউন অর্থাৎ কি? কোনো পদ থেকে পদত্যাগ বা সরে দাঁড়ানো। অর্থাৎ স্ট্যান্ড ডাউন মানে কি? কোনো একটা পদ থেকে সরে দাঁড়ানো বা পদত্যাগ করা। স্ট্যান্ড ডাউন মানে পদত্যাগ করা। আমরা একটা ইংরেজির মাধ্যমে জানার চেষ্টা করি। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব স্টুড ডাউন আফটার 6 months, অর্থাৎ ক্লাবটির সভাপতি 6 মাস পর পদত্যাগ করলেন। তাহলে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এই ক্লাবের সভাপতি, স্টুড ডাউন, তিনি সরে দাঁড়ালেন, পদত্যাগ করলেন কমাস পরে, আফটার 6 months। তাহলে ইংলিশটা আরেকবার শুনে নিন। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব স্টুড ডাউন আফটার 6 months। এবারে স্ট্যান্ড ফর সামথিং অথবা সামবডি, অর্থাৎ কোনো কিছুর জন্য বা কারোর জন্য ত্যাগ স্বীকার করা বা দাঁড়ানো অর্থে। তাহলে কোনো কিছু ত্যাগ করা বা কারোর জন্য দাঁড়ানো, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, সেটাই স্ট্যান্ড ফর। যেমন আওয়ার পার্টি অলওয়েজ স্ট্যান্ডস ফর দ্য হিউম্যানিটি। হিউম্যানিটি হচ্ছে মানবতা। আমাদের দল সবসময় মানবতার জন্য দাঁড়ায়, অর্থাৎ পাশে থাকে, এটা বোঝাচ্ছে। আওয়ার পার্টি অলওয়েজ স্ট্যান্ডস ফর দ্য হিউম্যানিটি। তো আশা করি খুব ভালো লাগলো। এবার আমরা আর একটু জানার চেষ্টা করি, চলুন না কতদূর যাওয়া যায়। এবারে আসুন, স্ট্যান্ড ইন ফর। স্ট্যান্ডের সাথে ইন তারপরে ফর, এর সাথে সামবডি কোনো ব্যক্তি বোঝায় অথবা সামথিং কোনো কিছু বোঝাচ্ছে। অর্থাৎ কারো অনুপস্থিতিতে কারো অবস্থান করা, অর্থাৎ কারো হয়ে কাজ করা। চলুন আমরা বাক্যের মাধ্যমে বোঝার চেষ্টা করি। কলেজের অধ্যক্ষ যখন ছুটিতে থাকবেন তখন উপাধ্যক্ষ তার হয়ে কাজ করবেন। তাহলে দ্য ভাইস প্রিন্সিপাল উইল স্ট্যান্ড ইন ফর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ ওয়েন দ্য প্রিন্সিপাল ইজ অন লিভ। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ভাইস প্রিন্সিপাল উইল স্ট্যান্ড, অর্থাৎ কলেজের অধ্যক্ষ যখন ছুটিতে থাকবেন, তাহলে কলেজের অধ্যক্ষকে ইন ফর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, অর্থাৎ উপাধ্যক্ষ তার হয়ে কাজ করবেন। আমাদের উপাধ্যক্ষটা আগে আসবে। তাহলে উপাধ্যক্ষ তার হয়ে কাজ করবেন। দ্য ভাইস প্রিন্সিপাল উইল স্ট্যান্ড ইন, কার হয়ে কাজ করবেন? এই যে ফরের পরে যার হয়ে কাজ করবেন সেটা বসাতে হবে। আমরা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। উপাধ্যক্ষ তার হয়ে কাজ করবেন, এটা আগে হবে। তাহলে দ্য ভাইস প্রিন্সিপাল উইল স্ট্যান্ড ইন ফর, কার জন্য? দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ ওয়েন দ্য প্রিন্সিপাল ইজ অন লিভ। অর্থাৎ কলেজের অধ্যক্ষ যখন ছুটিতে থাকবেন তখন উপাধ্যক্ষ তার হয়ে কাজ করবেন। কেমন? আশা করি বুঝেছেন। এবার স্ট্যান্ডার্ড অথবা স্ট্যান্ডার্ডস, স্ট্যান্ডার্ড অথবা স্ট্যান্ডার্ডস অর্থাৎ কোনো কিছুর গুণাগুণ বা মান বোঝাতে। চলুন আমরা বোঝার চেষ্টা করি। দে এনজয় দ্য হাই স্ট্যান্ডার্ডস অফ লাইভিং, তারা উঁচু জীবনযাত্রার মান উপভোগ করে। দে এনজয় দ্য হাই স্ট্যান্ডার্ডস অফ লাইভিং, অর্থাৎ তারা উঁচু জীবনযাত্রার মান উপভোগ করেন বা করে। তাহলে ভিউয়ার্স, আশা করি আমাদের এই কন্টেন্টসগুলো স্ট্যান্ডের অনেক ব্যবহার আপনারা জেনে গেলেন। এর আগে আমরা অন্যান্য ব্যবহার দিয়েছি। আশা করি আবারও আমরা নতুন কোনো কন্টেন্টস, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা আপনাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করছি। এগুলো লেখাপড়ার বিষয়, জানার বিষয়, আপনারা প্র্যাকটিস বেশি বেশি করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, গড ব্লেস ইউ।